হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল ইনসাইটফুল স্টাডি বাংলায়। আজকের এই ভিডিওটি প্রত্যেকেরই জন্য। তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে অসমের জাতীয় উৎসব বিহু সম্বন্ধে রচনা দেওয়ার জন্য। তো আজকে আমি তোমাদের সাথে অসমের জাতীয় উৎসব বিহু রচনা নিয়ে আসলাম। এটি একেবারেই শিখলে হয়ে যাবে ক্লাস 6 থেকে পুরো 12 অবধি যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে, তো তাদের জন্য। তো চলো আমরা শুরু করি দেরি না করে আজকের এই ভিডিওটি। আসামের জাতীয় উৎসব বিহু, অথবা এই প্রশ্নটি এইরকমই আসতে পারে, আসামের বিহু উৎসব। তো যে কোনো একটা এইটাই লিখলে হবে। তো প্রথমে রয়েছে ভূমিকা। ভূমিকাতে লিখা আছে, খাতার মধ্যে ভূমিকা লিখে তারপর লিখবে, ভারতের প্রতিটি রাজ্যে এমন একটি উৎসব আছে যার মধ্য দিয়ে সেই রাজ্যের সাংস্কৃতিক জীবনের একটি সামগ্রিক পরিচয় স্পষ্ট হয়ে ওঠে। অবশ্য সকলের ঊর্ধ্বে ভারতীয় সংস্কৃতির অন্তর্নিহিত যে অখণ্ডতা তা কোথাও বিঘ্নিত হয় না। উৎসব তা ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক যাই হোক না কেন, এর অন্যতম উদ্দেশ্য মানুষে মানুষে অবারতি মিলন। পরের লাইনটি হচ্ছে, মিলনের উৎসব। তো আসামের বিহু উৎসব কল্যাণ ও মিলনের বৈশিষ্ট্যে এইরূপ একটি জাতীয় উৎসব। এই উৎসবের দিনটিতে বিহু জাতি অধ্যুষিত ও বিভিন্ন ভাষাভাষী মুখরিত রমণীয় আসামের প্রতিটি অঞ্চলে এক বন্ধনহীন হাদ্য মিলনের সাড়া পড়ে যায়। বিহু উৎসব ব্যাপকতা ও বৈচিত্র্য, আড়ম্বর ও আনন্দ কলবরে বাংলাদেশের দুর্গোৎসব, দক্ষিণ ভারতের দশহারা প্রভৃতির সঙ্গে তুলনীয়। পরের লাইনটি হচ্ছে, বিহুর উৎসবের তাৎপর্য। বিহু উৎসবের সূচনা হয় বৎসরের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে। পুরাতন বৎসরকে বিদায় দিয়ে শত সম্ভাবনাপূর্ণ নতুন বৎসরকে আহ্বান জানাবার মধ্য দিয়ে এই উৎসব শুরু হয়। যা কিছু জীর্ণ ও পুরাতন তার বিসর্জন এবং নবীনের প্রাণময় আবির্ভাব, এই কামনা বিহু উৎসবের অন্যতম ভিত্তি। তাই এই নতুন প্রাণের উৎসব, নবীনাদের উৎসব শুধু মানুষের জীবনই নয়, নদী অরণ্য পরিবেষ্টিত আসামের নয়া বিরাম প্রাকৃতিক পটভূমিকায়ও এই নতুন প্রাণের আনন্দ উচ্ছ্বাস অনুভূত হয়। পরের লাইনটি হচ্ছে, বিহুর প্রকারভেদ ও বৈশিষ্ট্য। বিহু উৎসবের 3টি রূপ প্রচলিত। চৈত্র সংক্রান্তিতে যে উৎসবের সূচনা এবং বৈশাখের কয়েকটি দিনে যারা ব্যাপ্তি তার নাম রঙ্গালী বিহু। কার্তিক মাসের উৎসবটি কাঙ্গালী বিহু নামে পরিচিত। পৌষ মাঘ মাসে অনুষ্ঠিত বিহু উৎসবের নাম ভোগালী বিহু বা মাঘ বিহু। রঙ্গালী বিহুর নামেই প্রকাশ এই উৎসব যৌবনের লীলা বিকাশের উৎসব। উৎসব অঙ্গনে অবাধ মিলনের অবকাশে বহু যুবক যুবতী পারস্পরিক হৃদয় বিনিময়ের সুযোগ পায় এবং পরিণামে সঙ্গী অথবা সঙ্গিনী নির্বাচন করেনি। আধুনা অবশ্য এ রূপটি মার্জিত হয়েছে। উৎসব স্মৃতিকে অক্ষয় করে রাখবার জন্য একে অপরকে স্বহস্তে তৈরি গামছা উপহার দেয়। প্রিয়জনের সঙ্গে মিলিত হয়ে সমবেত ভোজন এবং উৎসবের অন্যতম বৈশিষ্ট্য, বিহু উৎসব কেবল মানব জীবনে সীমিত থাকে না। এই দিনে গৃহপালিত পশুগুলির প্রতিও যত্ন নেওয়া হয়। নানা রকম ভেষজের দ্বারা গরুকে স্নান করিয়ে নতুন দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। চৈত্র মাসে রঙ্গালী বিহুতে নৃত্যগীতের বাহুল্য লক্ষ্য করা যায়। এই উৎসবে নৃত্যগীতে যৌবনের বাসনা কামনার ভাবোচ্ছল প্রকাশ ঘটে। প্রেমের মিলন বিরহের নানা পর্যায়ে এই লোক সংস্কৃতিগুলির মধ্য দিয়ে স্পষ্ট হয়ে ওঠে। নতুন সৃষ্টির কামনা, সুস্থ সুন্দর প্রেমময় জীবন ইত্যাদির এই উৎসবের প্রাণ, উর্বরতা ও উৎপাদনের প্রাণাবেগপূর্ণ এই বিহু উৎসব অসমীয়াদের জীবনে তাই কিছুকালের জন্য অত্যন্ত আনন্দের প্লাবন ডেকে আনে। পরের লাইন, মাঘ বিহুতে শস্য সঞ্চয়ের আনন্দময় পরিস্থিতিতে নৃত্যসঙ্গীতে রূপায়িত করা হয়। চৈত্র বৈশাখে যে প্রার্থনায় মানুষ ব্যাকুল হয়ে উঠেছিল, মাঘের আবির্ভাব তারই পূরণের উৎসব। বুগ অর্থাৎ আহারের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় বলে একে ভোগালী বিহু বলে। আশ্বিনের সংক্রান্তির দিন অর্থাৎ কার্তিক বিহুতেও ধান লক্ষ্মীর নিকট শস্য সম্পদের প্রার্থনায় জানানো হয়। শেষ রয়েছে উপসংহার দিয়ে আমরা শেষ করব। তো উপসংহার, অসমের বিহু উৎসব তাই শুধু লীলাবিলাসের উৎসব নয়, প্রতিটি উৎসবেরই যা প্রধানতম তাৎপর্য প্রীতিপূর্ণ মিলন ও জীবনে কল্যাণের আহ্বান। বিহু উৎসবের তাৎপর্য তাই বিহু উৎসব প্রধানত
তরুণ তরুণীর মিলন উৎসব বলে স্বাভাবিকভাবে এতে কিছু উচ্ছৃঙ্খলতাও ঘটে। আধুনা শিক্ষিত যুবক যুবতীর সম্মিলনে যে উৎসব অনুষ্ঠিত হয় তাতে অবশ্য নিন্দনীয় বিষয়গুলো হাস্যপ্রাপ্ত হচ্ছে। তোমরা যারা ছোট ক্লাসে পড়ছো তারা রচনাটি একটু ছোট করে নেবে এবং এগুলো উচ্চ মাধ্যমিক যারা রয়েছে, মেট্রিক পরীক্ষা যারা দেবে তারা কিন্তু এটা পুরোটা শিখবে এবং পরীক্ষার মধ্যে পুরোটাই লিখবে। আশা করছি তোমরা 10 মার্কস পেয়ে যাবে। তো রচনাটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে এইটুকু, ধন্যবাদ।